আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে। কারা যেন আজও ভাত রাঁধে, ভাত বাড়ে, ভাত খায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখাটি মনে পড়ল কৃষকের কথা মনে করে। আজ আমরা দেখছি আকাশ জুড়ে ড্রোনের ঝলমলে আলোক ছটা, ডিজিটাল কিংবা রিবার্থ নতুন বাংলাদেশের প্রতীক। রং বেরঙের আলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আর ভিডিও। সবাই বলছে, দেখো কি দারুণ আয়োজন, এবার সত্যিই বাঙালির স্মার্ট পয়লা বৈশাখ। কিন্তু ওই একই দিন আসলে যাদের পেশাকে ঘিরে মূলত পয়লা বৈশাখ, সেই কৃষকেরা কেমন থাকে? কিংবা আমাদের এই কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতির চালক কৃষকেরা কেমন আছে? এই সময়ে দেশের নানা প্রান্তে কৃষকেরা মাথায় হাত দিয়ে বসে ভাবছে না তো তাদের ফসলের ফলন আর দাম নিয়ে? সরকার বলছে এবার আমরা মাত্র 3.5 লাখ টন ধান কিনবো, যেখানে উৎপাদন হবে প্রায় 3 কোটি টন। মানে কৃষকের 1% ধানেরও কোনো গ্যারান্টি নেই। আর ধান কিনবে কার কাছ থেকে? কৃষকের কাছ থেকে নয়, কিন্তু চালকল মালিকের কাছ থেকে কিনবে। সেই চালকল মালিক যাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে অভিযোগ ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার। বিগত স্বৈরাচারের আমলেও কৃষককে লড়তে হয়েছে এর বিরুদ্ধে। তখন তারা হেরেছিল, কারণ স্বয়ং খাদ্যমন্ত্রীও ছিলেন চালকলের মালিক। ফলে কৃষক তার ন্যায্য পণ্যমূল্য থেকে হয়েছে বঞ্চিত, আর আম জনতার বেশ বড় অংশ চালের দাম বেড়ে যাওয়াতে ভাতের থালা করেছিল ছোট। এই দেশে কৃষকদের জন্য এই এক অদ্ভুত অর্থনীতির মডেল। গবেষক মাহা মির্জা বলছেন, এই যে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রভাবশালী চালকল মালিকদের আজীবনের আঁতাত, কৃষকের স্বার্থ না দেখে মিলারদের স্বার্থ দেখা, এই যে কৃষকের ঘাম নিংড়ানো ফসলের ন্যায্য মূল্য নিয়ে এই দেশের রাজনীতিতে কেউ টু শব্দটি করে না। এই দেশে শত শত সংস্কারের ডামাডোলের মধ্যে কৃষক অচ্যুত, কৃষক পরিত্যক্ত, কৃষক থার্ড টায়ার সিটিজেন। সব কিছুর সংস্কার হবে, কিন্তু কৃষি খাত সংস্কারযোগ্য না। এই যে কৃষকের গল্পটায় কারো কোনো আগ্রহ নেই। এই যে যুগের পর যুগ ধরে একটা গোটা জনপদকে ভাত খাওয়াতে আতপেটা কৃষকের ভর্তুকি, এই যে একটা রুথলেস সিস্টেমেটিক শোষণ, এসব বারবার মনে করিয়ে দেয় এই দেশের মাটির সঙ্গে মিশে থাকা স্থানীয় বিনিয়োগ, স্থানীয় অর্থনীতি, স্থানীয় পুঁজি, স্থানীয় প্রাইভেট সেক্টর, স্থানীয় এন্টারপ্রেনারশিপ, স্থানীয় স্টার্ট আপ, স্থানীয় উদ্যোগ, স্থানীয় ঘাম, স্থানীয় শ্রমের আসলে কোনো মূল্য নেই, কদর নেই, রেসপেক্ট নেই। যে কৃষক ছেঁড়া লুঙ্গিতে মাথায় রোদে পড়া ঘাম নিয়ে ফসল তোলে, তার লাভটা যায় পিলারদের পকেটে। আর তখনই নগরের নানা জায়গায় পয়লা বৈশাখ। মানিক মিয়া এভিনিউতে আকাশে ড্রোনের ভিজুয়াল প্যাটার্ন, আলোয় ভেসে যাচ্ছে সংসদ ভবনের ছায়া। আমরা বলছি না এমন উৎসব খারাপ, আমরা মনে করি উৎসব জরুরি। কিন্তু যে কৃষকের ফসলকে ঘিরে এই উৎসবের সূচনা, তার প্রতি বৈষম্যের, ওই যে ন্যায্যতার প্রশ্ন, তার কি হলো? জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতির কি হলো? একটা বাংলাদেশ যেখানে একদিকে শহরে আলো, উৎসব, থিম সং, ফোক গানের শহুরে কনসার্ট, বাজারে 2 থেকে 4 হাজার টাকা দামের ইলিশ, 5 তারকা হোটেলগুলোতে হাজার হাজার টাকার পান্তা ইলিশের বুফে অফার। অন্যদিকে ঋণের চাপে কৃষকের হাহাকার, হতাশার আগুনে পড়ে যাওয়া কৃষক। এই বৈষম্যের গল্পটা কি আমরা কখনো বদলাতে পারবো, নাকি শহরের উজ্জ্বল আলোতেই আমরা হারিয়ে ফেলবো মাটির মানুষের কান্না, ফসলের ঘ্রাণ আর কৃষকের ত্যাগ? যারা শ্রমের ত্যাগে গোটা দেশের মানুষের ভাতের যোগান দেয়, তারাই থেকে যাবে সবসময় আধপেটা। এই দেশের আকাশে নানা আমলে ড্রোন উড়তে দেখি, কিন্তু বাংলার আকাশে কোনো দিন কি কৃষকের স্বপ্ন উড়বে? নাকি কৃষকের চোখের জল বাড়াবে মাটির উর্বরতা, সেই থেকে জন্ম নেবে ফসল, আমাদের ঘরে আসবে ভাত, আর কৃষক থেকে যাবে বৈষম্যের শিকার? এই দেশে 2.5 কোটি মানুষ এখন কৃষক। তাদের আলো না থাকলে কারো আলো কি দীর্ঘস্থায়ী হবে? সেই প্রশ্ন রেখে গেলাম আমি, ফারহানা রহমান। পোস্ট দেখুন, করুন, ভাবুন, পোস্টের সাথেই থাকুন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।